এ শোন তো। হ্যাঁ ভাই বলেন। তাড়াতাড়ি উপরে আয়, তোদের সাথে কথা আছে। আচ্ছা ভাই যাইতাছি। এ আয় তো ডাকতিছে। হ্যাঁ ভাই বলেন কি সমস্যা? এবারে পুকুরটা কে নিছে রে? পুকুরের মালিকটার নাম কি? আর ওদের এখন কই পামু? ভাই এবারে পুকুরটা তো শহরের দুইটা বড় ভাই নিছে। এত কথা বলিস না, আর এত কথা আমি শুনতেও চাই না। ওরা এখন কই আছে, আমারে নিয়ে চল। ভাই শহরের দুই বড় ভাই মনে হয় পুকুরের ঘরে বসে আছে, চলেন যাই। তোরা তো আমাদেরকে ভালো করে চিনিস, এই পুকুরে মাছ চাষ করতে হলে আমাদেরকে মাল পানি দিতে হয়। ভাই এবারে মনে হয় তেমন মাল পানি পাইবেন না ভাই, কারণ এর আগে যারা ছিল সরল সাদা মানুষ ছিল, যা চাইতেন তাই পাইতেন। কিন্তু এইবারে মনে হয় পাইবেন না ভাই, কারণ শহরের দুই বড় ভাই খুব কড়া, বড় লোক মানুষ তো, মনে হয় সুযোগ সুবিধা ঠিক মতো পাবেন না ভাই। এ শোন, এত কথা শোনার টাইম নেই আমাদের কাছে, চল আমাদের নিয়ে চল। আচ্ছা ভাই চলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই শুনলাম এলাকার দুইটা পুকুরি নাকি আপনারা নিছেন? হ্যাঁ ভাইয়া, এলাকার দুইটা পুকুরি তো এবার আমরা নিছি, কিছু বলবা? বলবো তো অনেক কিছু ভাই, আপনি কি রাখবেন? রাখার মতো হলে তো অবশ্যই রাখবো। ভাই এই পুকুরে আগে যারা মাছ চাষ করছে তারা আমাদের সাথে একটা হিসাব নিকাশ করছে, আপনারা কি সেই হিসাব নিকাশটা করতে চান? তো হ্যাঁ ভাইয়া বলো, কি হিসাব নিকাশ করতে হবে? কথা হচ্ছে আপনি যখন পুকুর থেকে মাছ উঠাইবেন, আমাদেরকে কিছু মাল পানি দিবেন আর এলাকার ছেলেপেলেদের মাছ দিবেন। আমরা এত টাকা খরচ করে মাছ চাষ করতেছি, তোমরা চাইলেই পাবা? কি বলতেছেন, আমাদের সাথে হিসাব নিকাশ করবেন না? পারলে মাছ চাষ করে দেখান। আচ্ছা যাও, তোমার কি করার আছে করে নিও। মানুষ চিনতে ভুল করলেন ভাই, থাকেন যাই। এসর। ভাই আসলে ওদের সঙ্গে এরকম করাটা আপনার ঠিক হলো না ভাই, কারণ এর আগে যারা পুকুরে মাছ চাষ করছে তারা ওদের সঙ্গে হিসাব নিকাশ করছে ভাই। দুই পুকুরের মাছ যখন উঠায় তখন ওদেরকে কিছু দেয়, তখন ওই টাকা দিয়ে ওরা পিকনিক করে ভাই। আসলে ওদের সাথে কাজটা ঠিক করলেন না। ওরাও তো জানে না আমরা কি জিনিস। তো ভাই ওদের সাথে এইসব গেঞ্জাম না করে ওদের সঙ্গে বন্ডিংটা ঠিক করেন, কারণ আপনারা তো শহর থেকে আসছেন আর ওরা তো নিজ এলাকার পোলাপান। ওদের সঙ্গে বন্ডিং ঠিক না থাকলে আপনারা তো পুকুরে মাছ চাষ করতে পারবেন না, এই দেখবেন ক্ষতি করে ফেলবে, ঠিক আছে? সো ওদের সঙ্গে হিসাবটা ক্লিয়ার করেন ভাই। আমাকে এত জ্ঞান দিতে আসো না, তোমাদের কাজ তোমরা করো, যাও। ঠিক আছে ভাই, আমরা তাহলে কাজ করি, আসি। ভাই এলাকার পোলাপানদের সাথে এই ব্যাপারটা করলো, এটা তো ঠিক করলো না। এখনই পোলাপান যদি কিছু ক্ষতি করে ফেলে, পুকুরে যদি বীজ দিয়ে দেয়, তখন কি হবে? তখন বুঝবে যে এলাকার পোলাপান কি জিনিস। ভাই কথাটা ঠিক বলছেন। চল চলেন। বন্ধু, ওদের সাথে গ্যাঞ্জাম করাটা কি আমাদের আদেও ঠিক হলো? পরে আবার বিপদে পড়বো না তো? এ ওরা কি করে করুক গা, দেখা যাবে পরে। চল বাজারে যাবো, বাজারে একটু কাজ আছে, আয়। ছোট, ওরা আমাদের সাথে বেদবি করলো না। ওদের দুইটা পুকুরের মধ্যে ছোট পুকুরটার মাছ বীজ দিয়ে একদম মেরে ফেলে দিবি, তারপরে ওদের ভিতরে যে আতঙ্কটা ধরে যাবে, তারপরে যা একটা হিসাব নিকাশ হবে, বুঝিস নি? এখন ছোট পুকুরটার উপর টার্গেট নেই। ভাই দেরি না করে কাজটা সেরে নেই। যা মালটা এনে কাজটা সেরে ফেল। আচ্ছা ভাই। আচ্ছা যা। এসে আম দেখ পুকুরে বিষ দিচ্ছে। চল চল চল, পুকুরে মালিককে গিয়ে বলি চল। আপনারা পুকুরে বিষ দিলেন না, আমি পুকুরে মালিককে গিয়ে বলে দিব। ছোট এদিকে আয়। কে এসে ভাই? এদেরকে সাইজ করতে হবে। ঠিক আছে ভাই। দে পুকুরে ফেলে দে। আজকে পুকুরে বীজ দিলাম না, কাল করে ঠেলাটা বুঝতে পারবে। চল ছোট। তুহিন, ওই ছোট পুকুরের বাঁশখুঁটি গুলা কিন্তু এলোমেলো হয়ে আছে, ওগুলা গিয়ে ঠিক করতে হবে, তা না হলে মালিকেরা এসে আমাদেরকে বকাবকি করবে। চল ওগুলা ঠিক করি। ভাই চলেন। ভাই পুকুরের দিকে দেখেন, সব মাছ তো মরে মরে উল্টা আছে। তাই তো দেখছেন ভাই, এলাকার পোলাপানদের কথা না শুনে ওরা কত বড় ভুল করলো। আর ওরা কি করলো দেখলেন? পুকুরে মাছগুলো সব মেরে ফেললো একদম। তুহিন, পুকুরের মাছের তো খুবই খারাপ অবস্থা, তুই দেরি করিস না, তাড়াতাড়ি গিয়ে মালিকদেরকে ডেকে নিয়ে আয়, যা আমি এখানে আছি, যা। ভাই আমি গেলাম। আরে কি সর্বনাশটা এরা করলো। আসেন ভাই আসেন, দেখেন কি হয়েছে, দেখেন। কি হয়েছে রিবাস, কি হয়েছে? এই যে ভাই দেখেন পুকুরের মাছের কি অবস্থা করছে ওরা। এ রে, এ রে আল্লাহ, আমার এত বড় ক্ষতি করে ফেললো। ভাই আমি আগেই বলছিলাম ওদের সঙ্গে এরকম করেন না, ওদের সঙ্গে হিসাবটা ক্লিয়ার করেন। এই দেখেন হিসাবটা ক্লিয়ার করলেন না, আপনার ছোট পুকুরে বীজ দিয়ে কি করলো এটা। আল্লাহ না করুক আপনার বড় পুকুরে যদি বীজ দেয়, তাহলে তো আপনার সবকিছু শেষ হয়ে যাবে ভাই। সো চলেন ওদের কাছে যাই, ওদেরকে বুঝাই।
তা না হলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ঠিকই বলেছিস। আরে রিফাস, তোদের এলাকার পোলাপান এত বড় ক্ষতি করে ফেললো আমার। হ্যাঁ ভাই, আপনাকে আমি আগেই বলছিলাম ওদের সঙ্গে গ্যাঞ্জাম কইরেন না, ওদের সঙ্গে হিসাবটা ক্লোজ করেন। দেখেন হিসাবটা ঠিক করলেন না, আপনার ক্ষতি করে ফেললো। ওরা কই থাকে, চল ওইখানে চল। ভাই ওরা ওইদিকে বসে আড্ডা দেয় ভাই, চলেন ওদের কাছে যাই। চলো। ব্যবসায়িক ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা যে এলাকায় ব্যবসা করেন না কেন, সে এলাকার পোলাপানদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, তাদের সঙ্গে বন্ডিংটা ঠিক রাখবেন এবং তাদেরকে ভালোবাসা দিবেন, তা না হলে আপনার ক্ষতি হতে পারে। আমাদের এই ভিডিওটি কাল্পনিক ছিল, তবে বাস্তবে এরকম অনেক হয়ে থাকে। সো ব্যবসায়িক ভাইয়েরা আপনারা সাবধানে ব্যবসা বাণিজ্য করবেন এবং এলাকার ছেলেপেলেদেরকে ভালোবাসবেন। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।